এখন জিলহজ মাস চলিতেছে। জিলহজ মাসের 9 তারিখে হজ শুরু হয়। একটি পবিত্র সম্মানিত গড়কে কেন্দ্র করে হজ অনুষ্ঠিত হয়। সেই গড়টির নাম হলো কাবা। এই কাবা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে জানায় দিলেন সূরা আলে ইমরান আয়াত নং 96। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম যে গড়টি প্রতিষ্ঠিত হয়, সর্বপ্রথম যে গড়টি নির্মিত হয় সেটা মক্কায়। সেটা বরকতময় এবং সমগ্র মানব জাতিকে হেদায়েত প্রদান করে। হেদায়েত প্রদানকারী হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, পৃথিবী যখন সৃষ্টি হয় তখন পৃথিবীর সবটুকুই ঘূর্ণয়মান পানি ছিল। ঘূর্ণিপাকের কেন্দ্রে এক গুচ্ছ সাদা ফেনা উৎপন্ন হয়। সাদা এক গুচ্ছ ফেনা উৎপন্ন হয়। সেই ফেনা ধীরে ধীরে শক্ত হয়ে মাটিতে পরিণত হয়। সেই মাটি বিস্তৃত হয়ে পৃথিবী 7টা মহাদেশে পরিণত হয়। পানির ঘূর্ণিপাকের সেই কেন্দ্রস্থলে ফেরেশতাগণ পানির উপরে কাবা ঘর নির্মাণ করেন। তখনও আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়নি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টিরও 2000 বছর পূর্বে কাবা ঘর নির্মিত হয়েছে। এরপর দুনিয়ার মাটি সৃষ্টি করা হয়। পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে অবতরণ করেন। তিনি ফেরেশতাগণের নির্দেশিত কাবা ঘরের সেই স্থানটুকু তিনি আবার মাটি দ্বারা পুনরায় নির্মাণ করে। এই কাবা মক্কায় পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত। সম্মানিত সুধী, আমাদের বাংলাদেশের রাজধানী হলো ঢাকা। ঢাকা হলো বাংলাদেশের মধ্যে মধ্যস্থ। ঠিক তেমনি পৃথিবীর মধ্যস্থ হলো কাবা মক্কা। সেই মক্কায় কাবা ঘর নির্মিত হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টিরও 2000 বছর পূর্বে কাবা ঘর নির্মিত হয়। এই কাবা ঘর 7 আসমানের উপরে, যেখানে ফেরেশতাদের ইবাদতের গৃহ বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের সোজাসুজি নিচে কাবা ঘর নির্মিত হয়েছে। এই কাবা বরকতময় এবং বিশ্বের সকল মানুষ এর দ্বারা হেদায়েত প্রাপ্ত হয়ে থাকে। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলেন, কেউ যদি আল্লাহ তার রাসূলকে রাজি খুশি করার জন্য কাবা ঘরে 1 রাকাত নামাজ আদায় করে, মসজিদুল হারাম কাবা, এই কাবা করে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, তার আমলনামার মধ্যে 1 লক্ষ সব লিখে দিবেন তিনি কে? আল্লাহ। তাইলে কাবা বরকতময় কাবা। সুতরাং ইসলামের 5টি রুকন, ইসলামের 5টি ফরজ বিধান, যে বিধানগুলো স্বীকার করলে কাফের হয়ে যায়, সেই বিধানগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিধান হলো হজ। এখন জিলহজ মাস চলিতেছে। সম্মানিত সুধী, যাদের টাকা পয়সা আছে তাদের উপর হজ করা ফরজ। তারা যদি হজ না করে তাহলে ফরজ তরফের গুনাহ হবে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ তেমন ফরজ। সুতরাং যাদের টাকা পয়সা আছে
তাদের উপর হজ করা ফরজ।